ইউজ টু এবং বি ইউজ টু এই দুইটা নিয়ে আমাদের সবার মধ্যে কনফিউশন কাজ করে এবং এটি ব্যারন্স টোফেলে প্রবলেম নাম্বার 11 এবং এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। যেমন এই 1 নম্বর এমসিকিউ এটা আমি ডিরেক্টলি টোফেল থেকে নিয়েছি এবং এই এমসিকিউ কিন্তু ফিউচারে চলে আসতে পারে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং 2 নম্বর এমসিকিউ দেখেন, এটা দেখেন 18তম শিক্ষক নিবন্ধন। তারপর দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাস্ট এবং বিউপি, মানে প্রায় প্রত্যেকটা জায়গাতে এখান থেকে এমসিকিউ আসে। সো এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও এটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে, তাই না? সো আপনি যদি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আজকের পর থেকে ইউজ টু এবং বি ইউজ টু থেকে যতগুলো এমসিকিউ এসেছিল বা ফিউচারে আসবে এগুলো আপনি অনেক ইজি ওয়েতে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। সো প্রথমত বলি এই যে ইউজ টু এবং বি ইউজ টু নিয়ে। সো ইউজ টু মানে বোঝায় যে অতীতের কোনো একটা অভ্যাস, মানে অতীতে কোনো একটা কাজ করতাম যেটা আমরা বর্তমানে করি না। আর বি ইউজ টু মানে বোঝায় যেটা আমরা বর্তমানেও করতেছি, বাট এগুলো নিয়ে আমরা পরীক্ষাতে বুঝতে পারি না, তাই না? সো আমি এখানে জাস্ট টেকনিকটা বলতেছি, এটা মাথায় রাখবেন তাহলে এনাফ। সেটা হচ্ছে এই যে ইউজ টু, এটা হচ্ছে একটা সেমি মডাল ভার্ব। আমি আবারও বলতেছি, এই যে ইউজ টু এটা একটা সেমি মডাল ভার্ব, আর আমরা সবাই জানি যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, রাইট? সো তার মানে যদি কোনো সেন্টেন্সে ইউজ টু থাকে তাহলে এর পরে যে ভার্বটা বসবে সেটা ভার্বের বেস ফর্ম বসবে। এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন নাই। এখন আসি বি ইউজ টু। এই যে দেখতেছেন বি, এই বি এর জায়গাতে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো কিন্তু বসতে পারে। এই বি এর জায়গায় কি বসতে পারে বলেন তো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো বসতে পারে। এবং বি ইউজ টুর পরে যদি কোনো ভার্ব বসে সে ভার্বের সাথে আইএনজি হবে। আমি আবারও বলছি, যদি ইউজ টু হয়, যেহেতু ইউজ টু একটা মডাল ভার্ব, দ্যাটস ওয়াই এরপরে যদি ভার্ব বসে সেটা ভার্বের বেস ফর্ম বসবে। বাট বি ইউজ টু যদি থাকে এরপরে আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হবে। জাস্ট এতটুকু পার্থক্য। যেমন এই 1 নম্বর এমসিকিউটা দেখেন, এখানে বলছে যে হাওয়ার্ড ড্যাশ আ স্কুল ফর ম্যান বাট নাও ইট ইজ কো এডুকেশনাল সার্ভিং অ্যাজ মেনি ওমেন অ্যাজ ম্যান। সো এই জায়গাতে দেখেন কোনটা উত্তর হবে। ওয়াজ ইউজড, দেখেন এটা কেন উত্তর হবে না? দেখেন ওয়াজ ইউজড এটা যদি হতো তাহলে এখানে একটা টু লাগতো, তাই না? এখানে টু কিন্তু মিসিং আছে, দ্যাটস ওয়াই দেখেন এটা আমাদের ভুল। এটা আমাদের উত্তর হবে না। এই একটা আমরা রেড মার্ক করলাম। এরপরে যে 3 নম্বর দেখেন, এখানে কি আছে যে ওয়াজ ইউজ টু, দেখেন এখানে ওয়াজ ইউজ টু আছে, ঠিক আছে, বাট এরপরে তো আমাদের একটা ভার্ব লাগবে। বাট দেখেন এই সেন্টেন্সে, এই দেখেন এই মেইন সেন্টেন্সেও কিন্তু ভার্ব নাই, আবার এখানেও ভার্ব দেওয়া নাই। আর ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হতে পারে না, দ্যাটস ওয়াই দেখেন 3 নম্বর এটাও আমাদের ভুল। এখন ডি নম্বর দেখেন ওয়াজ ইউজ টু বি, দেখেন ওয়াজ আছে, ইউজ টু আছে, বি একটা ভার্ব, দেখেন ঠিক আছে। বাট এখানে ভুলটা হচ্ছে এই যে ওয়াজ, আমি কি বলেছিলাম দেখেন এই যে বি, বি এর জায়গাতে যদি এম, ইজ, আর, ওয়াজ, এর থাকে, দেখেন এখানে ওয়াজ আছে, ওয়াজ ইউজ টু থাকলে এরপর আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হবে। দেখেন এই জায়গাতে আমাদের কি ভার্বের সাথে আইএনজি আছে? নাই, দ্যাটস ওয়াই দেখেন এটা আমাদের ভুল। বাকি থাকে বি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর, যে ইউজ টু বি। দেখেন ইউজ টু এটা একটা মডাল ভার্ব এবং তারপরে দেখেন বি এটা হচ্ছে বেস ফর্ম বসেছে, একদম সোজা। 2 নম্বর এমসিকিউ দেখেন, এটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনে এসেছিল, কলেজ পর্যায়ে এটা। সো এখানে আছে এম ইউজ টু, দেখেন এম এটা কিন্তু বি ভার্বের মধ্যে পড়ে। এখন বি ইউজড এটা যদি থাকে আমাদের কি করতে হবে বলেন তো? ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাই না? সো এইটা দেখার সাথে সাথে আপনি যদি এখানে স্টাডিং ভার্বের সাথে আইএনজি এটা উত্তর করে দেন তাহলে এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমাদের মেইন জিনিসটা হচ্ছে বি ইউজ টু, দেখেন এখানে ইউজড আছে কিন্তু টু নাই, তার মানে আমাদের টু নিয়ে ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাই না? দেখেন এই যে খ নম্বর এটা আমাদের সঠিক উত্তর, যে টু স্টাডিং। আর এই যে স্টাডিং শুধু হবে না, এখানে আমাদের টু মিসিং আছে। এখানে দেখেন এখানে স্টাডি হবে না, স্টাডিং হতো। এখানে দেখেন ভার্বের সেকেন্ড ফর্ম আছে, এটা তো হবেই না। দেখেন বাকি থাকে খ নম্বর, এটা আমাদের সঠিক উত্তর, একদম সোজা। এখন এই যে 3 নম্বর এমসিকিউ দেখেন, এটা আমি টোফিল থেকে ডিরেক্টলি নিয়েছি। সো এই ধরনের এমসিকিউ কে বলা হয় পিন পয়েন্ট ইরোর্স। এখানে যেইটা ভুল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সেখানে আমি দেখেন চারটা আমি এখানে আমি ইয়েলো কালার করে রেখেছি, এই চারটার মধ্যে কোনটা ভুল সেটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেটাই হবে আমাদের সঠিক উত্তর। সো প্রথম থেকে পড়েন, এখানে বলছে অ্যাজ টেলিভিশন ইমেজেস অফ দ্য অ্যাস্ট্রোনট শোড ইভেন ফর দ্য ট্রেন প্রফেশনাল হু আর ইউজ টু মুভ অ্যাবাউট ইন এ লিসেন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড দেয়ার আর স্টিল প্রবলেম। সো এই জায়গাটা চারটা জিনিস আমাদের ভুল খুঁজে বের করতে হবে। দেখেন অ্যাজ টেলিভিশন, যেহেতু এটা হতেই পারে, অ্যাজ সেন্টেন্সের শুরুতে থাকে কোনো সমস্যা নাই। দেখেন হু, দেখেন আর আছে, দেখেন এখানে প্রফেশনালকে বোঝাইছে, প্রফেশনালস মানে কি মানুষকে বোঝাচ্ছে, আর মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা হুই ইউজ করি। দেখেন এটা উত্তর হতে পারে। এরপর দেখেন এখানে হুই এর পরে আছে আর, তারপর আছে ইউজ টু।
লক্ষ্য করেন এখানে যদি আর থাকে এবং তারপর যদি ইউজ টু থাকে তাহলে তো বি ইউজ টু হয়ে গেল, এরপর আমাদের ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি করতে হয়। কিন্তু দেখেন এখানে ভার্বের বেস ফর্ম আছে, দ্যাটস ওয়াই দেখেন এই যেটা আমাদের ভুল, এটা আমাদের সঠিক উত্তর, মানে যেটা ভুল সেটাই আমাদের সঠিক উত্তর। আর এটা দেখেন এই যে দেয়ার আর স্টিল প্রবলেমস, এটা ঠিক আছে কেন, কারণ দেয়ার এর পরে যে ভার্বটা বসবে সেটা ডিপেন্ড করে পরবর্তী যে নাউন থাকবে তার উপর। তো দেখেন এখানে প্রবলেমস আছে, এখানে পুরাল, দেখেন মানে নাউন আছে পুরাল, তাহলে আমাদের ভার্ব কি হবে পুরাল, দেখেন আর আছে পুরাল। দেখেন এটাও আমাদের সঠিক আছে, এটাও সঠিক, এটাও সঠিক, ভুল হচ্ছে এইটা, একদম সোজা। এখন 4 নম্বর দেখেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সো এখানে বলছে আই এম ইউজ টু, দেখেন বি ইউজ টু পড়ে গেছে তাই না, এম থাকলে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। দেখেন টু দিওয়াই আছে, ভার্বের সাথে আইএনজি আছে কয় জায়গাতে, দেখেন এই যে ড্রিঙ্কিং, দেখেন একটা জায়গাতে ভার্বের সাথে আইএনজি আছে, এটাই আমাদের সঠিক উত্তর। এগুলো একদম সোজা। তারপর এই যে 5 নাম্বার দেখেন, এখানে বলছে হোয়েন আই ওয়াজ ইয়ং আই ইউজ টু, দেখেন এখানে কিন্তু ইউজ টু আছে, কোনো বি নাই, মানে এম ইজ আর ওয়াজ আর কিচ্ছু নাই। এখন ইউজড একটা কি সেমি মডাল ভার্ব, আর মডাল ভার্ব পরে কি বসে, ভার্বে বেস ফর্ম বসে। দেখেন এই 4টা অপশনের মধ্যে ভার্বে বেস ফর্ম হচ্ছে গ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। সো এখন আপনারা বলতে পারেন যে তাহলে ঘ নাম্বার কেন উত্তর হবে না, দেখেন এখানে কিন্তু ভার্বের সাথে এজ যুক্ত আছে, আমাদের বেস ফর্ম মানে একবারে পিওর বেস ফর্ম লাগবে, তার সাথে কোনো এস অথবা ইএস কোনো কিছু যুক্ত থাকবে না, একবারে পিওর বেস ফর্ম, সেটা দেখেন গ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। এখন আপনাদের জন্য 4টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হলো স্মার্ট পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছি যার নাম হচ্ছে পকেট গ্রামার, এবং এখানে মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল দেওয়া আছে, অ্যাপ্রক্সিমেট 95% গ্রামার রুল। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল দিয়ে এই পকেট গ্রামারটি সাজানো। এবং এইটার সবচেয়ে স্মার্ট একটা ফিচার হচ্ছে এখানে প্রত্যেকটা গ্রামারের নিচে আমাদের এর ক্লাস ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনি যদি ওই লিঙ্কে ক্লিক করেন তাহলে আমাদের যে ক্লাস ভিডিও সেটা পেয়ে যাবেন, অর্থাৎ আপনি আমাদের নোটও পাবেন, সাথে আপনি ক্লাসও পাবেন, এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এটা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর 2 নম্বরটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, আমাদের এক্সাম ব্যাচে মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা, এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গ্রামার এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে আমাদের লাইফ টাইম ইংলিশ কোর্স, আমাদের লাইফ টাইম ইংলিশ কোর্সে ভর্তি চলতেছে। এই কোর্সে আপনি একবার ভর্তি হলে লাইফ টাইমে আপনি ক্লাস করতে পারবেন, এবং এটা আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। এবং 4 নম্বর হচ্ছে আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিচ্ছেন তাদের জন্য আমাদের রিস্টার্ট ব্যাচ, এখানে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ দুটাই কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। সো এখানে 4টা আমাদের কোর্স আছে, আপনি যদি 4টার মধ্যে একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর নিচে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। সো এখন এই যে 6 নম্বর এমসিকিউ, এখানে বলছে যে উই আর নট ইউজ টু, দেখেন এখানে আর আছে, তারপর দেখেন ইউজ টু, তাই না, আমার বি ইউজ টু হয়ে গেছে। আর এটা হলে আমাদের কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি করতে হয়। দেখেন এই 4টা অপশনের মধ্যে ভার্বের সাথে আইএনজি আছে, যে ক নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর, একদম সোজা। এখন 7 নাম্বার দেখেন, এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এইভাবে এমসিকিউ আসলে একটু কঠিন হয়ে যায় তাই না, বাট কঠিন না, দেখেন কত সহজে আমরা সলভ করব। সো ক নম্বরে বলছে হি ইজ ইউজ টু, দেখেন ইজ ইউজ টু আছে, তাহলে এখানে ভার্বের সাথে আমাদের আইএনজি লাগবে তাই না, ইজ আছে। সো দেখেন এখানে কিন্তু আইএনজি নাই, দ্যাটস ওয়াই দেখেন এখানে ওয়ার্ক, এটা ভুল, এখানে আমাদের ওয়ার্কিং হওয়া লাগতো। তারপর এই যে খ নাম্বার দেখেন, এখানে বলছে হি ইজ ইউজ টু, দেখেন ইজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে, এটা উত্তর হতে পারে আমাদের। আরো দুইটা দেখি আমরা, হি ইউজ টু ওয়ার্কিং, দেখেন এখানে ইউজ টু আছে, ইউজ টু একটা মডেল ভার্ব, এরপরে কিন্তু ওয়ার্কিং হবে না, এটা আমাদের ভুল আছে। যদি এই যে ইউজের আগে এখানে যদি বি ভার্ব থাকতো সেক্ষেত্রে এখানে ওয়ার্কিং হতো, ও তাই না, বাট যেহেতু এখানে নাই, এখানে শুধু ইউজ টু আছে, এখানে ভার্বে বেস ফর্ম হতো। এখন দেখি ঘ নম্বর আছে হ্যাজ ইউজ টু, এটা তো হয়ই না, দেখেন এটা আমাদের কি হবে বলেন তো, ভুল হবে। তাহলে এখন দেখেন বাকি থাকে যে খ নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন ইজ আছে, তারপর দেখেন ইজ ইউজ টু, এরপর আমাদের ভার্বের সাথে আইএনজি বসে, এটাই আছে একদম সঠিক উত্তর। এখন এই যে 8 নাম্বার দেখেন, 8 নাম্বার বলছে যে আই এম ইউজ টু, দেখেন এম আছে তাই না, এম থাকলে আমাদের কি করতে হবে, আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হবে তাই না, এম ইউজ টু আছে। 4টা অপশনের মধ্যে ভার্বের সাথে আইএনজি আছে একটা জায়গাতে, সেটা হচ্ছে সি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। দেখছেন কত সোজা। 9 নম্বর বলছে যে আই এম ইউজড, দেখেন এখানেও এম আছে, আই এম ইউজড আছে তাই না, এখন কি লাগবে, টু এখানে মিসিং, আমাদের টু তারপর ভার্বের সাথে আইএনজি করতে হবে। দেখেন টু আছে এখানে, কিন্তু ভার্বের সাথে আইএনজি এটা হবে না, এটা ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি আছে, এখানে টু নাই, এটাও ভুল। ডি নাম্বার এটাও ভুল, দেখেন বাকি থাকে বি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর, যে টু তারপর ভার্বের সাথে আইএনজি। এখন এই যে 10 নম্বর, এখানে বলছে যে হি গট ইউজ টু ড্যাশ ক্রিকেট ইন দ্য মর্নিং। সো এইটা একটু মাথায় রাখবেন, দেখেন এখানে আছে গট ইউজ টু, আমি আপনাদের পড়াইছি যে ইউজ টু এবং বি ইউজ টু, বাট এখন আমি বলতেছি এই যে ইউজ টুর আগে যদি এম ইজ আর ওয়াজ আর বসে তাহলে সেটা কিন্তু ভার্বের সাথে আইএনজি হয় তাই না,
এটা ছাড়াও যদি সেখানে গেট বসে, এই যে গেট অথবা গেটের সেকেন্ড ফর্ম গট, এটা যদি বসে তাহলেও আমাদের ভার্বের সাথে আইএনজি হবে। আমি আবারও বলতেছি, যদি ইউজ টুর আগে যদি কিছু থাকে সেই জায়গাতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার মানে বি ভার্ব গুলো বসতে পারে। আবার যদি এখানে কোনো গট অথবা গেট বসে তাহলেও সেখানে কি হবে বলেন তো, ভার্বের সাথে আমাদের আইএনজি নিতে হবে। ক্লিয়ার? সো দেখেন 4টা অপশনে ভার্বের সাথে আইএনজি আছে, ডি নাম্বার এটা আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু সহজ। বাট শুধু যদি ইউজ টু থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাবে বেস ফর্ম না লাগে, এটা আমি বারবার বলেছি, এটা এতক্ষণে আপনার একদম ইজি হয়ে যাওয়ার কথা। এখন 11 নম্বর এমসিকিউ, এটা আমাদের লাস্ট এমসিকিউ। এখানে বলছে যে শি ইজ ইউজ টু ড্যাশ আফ আর্লি। সো এটা আমাদের বিউপিতে এসেছিল, এইটা আপনার জন্য হোমওয়ার্ক। আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 11 নম্বর কি উত্তর হবে। এটা অবশ্যই কমেন্ট করবেন, স্পেশালি আপনারা যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখছেন। কারণ আপনি যে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেছেন সেটা আমি কিভাবে বুঝবো, তাই না? সো আপনি যদি আমাদের ভিডিও সম্পূর্ণ দেখে থাকেন তাহলে এটা কমেন্ট করে দিবেন। আর আমাদের যে অ্যানাউন্সমেন্ট গুলো ছিল এই যে 4টা, এই 4টার মধ্যে একটাও নিতে যদি চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দিবেন। আর লাইক তো অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।